সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কম্পিউটার প্রশিক্ষণের 32 নম্বর ক্লাসে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত কম্পিউটার প্রশিক্ষণের এই ক্লাসগুলো করছেন তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রেজাল্ট শিট তৈরি করা যায়। তো রেজাল্ট শিট তৈরি করার জন্য আমাদেরকে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে হবে। যেহেতু আমরা প্রতিনিয়ত মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করছি, আমাদের এক্সেল নিয়ে আলোচনাটা চলছে, তো আমরা সর্বশেষ রেজাল্ট শিট দেখাবো। তারপরে হচ্ছে আমরা বিদ্যুৎ বিল কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো। তো আর হচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে আমরা রেজাল্ট শিটটি তৈরি করে দেখাবো। তো আমরা রেজাল্ট শিট তৈরি করার জন্য স্ক্রিনে যেতে হবে। তো আমরা স্ক্রিনে যেই কথা বলা যাক, চলুন স্ক্রিনে যে কথা বলি। তো দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি রেজাল্ট শিট তৈরি করা আছে। এই রেজাল্ট শিটটি যদি আমরা আপনাদেরকে দেখাই, রেজাল্ট শিটটি এখানে আমাদের সম্পূর্ণ সূত্রগুলো বসানো আছে। তো আমরা যদি এখান থেকে নাম্বারগুলো পরিবর্তন করি, দেখেন এখানে যদি আমরা 33-এর উপরে নাম্বার দেই অথবা 33-এর নিচে 32 দিয়ে দেখলাম, সাথে সাথে আমাদের এখানে ফেল দেখাচ্ছে। 32 মানে হচ্ছে ফেল। যে কোনো একটি সাবজেক্টে যদি আপনি ফেল করেন তাহলে প্রত্যেকটা সাবজেক্টই ফেল দেখাবে। আমরা যদি এখানে 33 দিই তাহলে আমাদের এখানে এ গ্রেড চলে আসছে। তো এটি হচ্ছে আমাদের রেজাল্ট বের করার একটি অত্যাধুনিক সিস্টেম। এই সিস্টেম ফলো করে আপনারা যদি রেজাল্ট শিটটি তৈরি করেন, আপনারা খুব সুন্দরভাবে রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। তো আমরা আমাদের এই রেজাল্ট শিটটি আমরা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো সেজন্য আমরা আরেকটি শিটে আমরা কাজ করে দেখাবো। তো আরেকটি শিটে কাজ করার জন্য আমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। মাইক্রোসফট এক্সেল একটি ডকুমেন্ট তৈরি করবেন। তো মাইক্রোসফট এক্সেল আসার পর আমরা প্রথমে এখানে লিখব হচ্ছে রোল নাম্বার, তারপর হচ্ছে নাম, সাবজেক্ট, মার্ক, সাবজেক্ট গ্রেড, সাবজেক্ট জিপিএ, টোটাল জিপিএ, তারপর হচ্ছে অ্যাভারেজ জিপিএ, এরপর হচ্ছে গ্রেড। তো আমরা কত থেকে কত পেলে কত আমাদের পাওয়া যাবে সেটা আমরা পাশে একটি ছক আকারে লিখে দিলাম। যেহেতু সময় বাঁচানোর একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্টের নামগুলো লিখে নিলাম, মার্ক এখান থেকে বসিয়ে দিলাম, আর হচ্ছে ক্যালকুলেশন যেটা করা সেটা আমরা খালি রেখেছি। এখানে জাস্ট একটা রোল বসালাম, তারপর হচ্ছে এখানে নাম বসিয়ে দিলাম, তারপর হচ্ছে আপনার এখানে সাবজেক্টের নামগুলো লিখে দিলাম। তো সাবজেক্টের নামগুলো লেখার পরে সাবজেক্টের সামনে আমরা জানি যদি 33 পায়, কেউ যদি 33-এর উপরে পায় তাহলে সে পাস, আর যদি 33-এর নিচে পায় তাহলে সে ফেল। তো এখানে আমরা যদি সাবজেক্ট গ্রেড বের করতে হয় সেক্ষেত্রে আমাদের এখানে সূত্র বসাতে হবে। এখানে যদি কেউ 33-এর নিচে পায় তাহলে সে ফেল, আর যদি 33-এর উপরে পায় তাহলে সে পাস। তবে 33-এর উপর থেকে একদম 80 পর্যন্ত স্তর কিন্তু আলাদা আলাদা, সেটাও মাথায় রাখতে হবে। যেহেতু স্তর আলাদা আলাদা, কেউ যদি 80 থেকে 100 পায় তাহলে সে প্লাস, কেউ যদি 70 থেকে 79 পর্যন্ত পায় তাহলে সে গ্রেড, 60 থেকে 69 সে এ মাইনাস, তারপরে 50 থেকে 59 সে 3 এবং বি গ্রেড। তো এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে বের করব। তো আমরা সাবজেক্ট ওয়াইজ গ্রেড বের করতে হবে। গ্রেড বের করার জন্য আমরা জাস্ট এখানে সাবজেক্টের এই নিচের বক্সে ক্লিক দিব, তারপরে আমরা ফর্মুলা বারে চলে যাব। ফর্মুলা বারে যাওয়ার পর আমরা দিব ইকুয়াল, তারপর হচ্ছে দিব ইফ। যেহেতু এখানে আমাদের যদি এটা পায় তাহলে পাস, যদি না পায় তাহলে ফেল, সেখানে ইফের সূত্র বসবে। আমরা দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কোন জায়গার সাথে এটা প্লাস মাইনাস করব, আমরা করব হচ্ছে অর্থাৎ মার্কস যেখানে আছে মার্কসটা আমরা নিয়ে নিব। মার্কস নেওয়ার পরে আমরা এখান থেকে দিব হচ্ছে গ্রেটার দেন, আমরা এখান থেকে দিতে হবে গ্রেটার দেন, তারপরে হচ্ছে 80। কেউ যদি 80-র উপরে পায় তাহলে সে পাবে কি, সে পাবে হচ্ছে এ প্লাস। গ্রেটার দেন দেওয়ার পরে আমরা এখানে ইকুয়াল দিতে হবে, তারপরে হচ্ছে ইনভাইটেড কমা দিতে হবে। ইনভাইটেড কমা দেওয়ার পরে এ প্লাস দিয়ে পুনরায় ইনভাইটেড কমা দিয়ে আটকাতে হবে, তারপর হচ্ছে আমাদের কমা দিতে হবে। আপনাদের বোঝার স্বার্থে আমরা এটাকে কপি করে আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমাদের এই ইফ থেকে শুরু হয়ে
এ প্লাস পর্যন্ত আমাদের কাজ, এ পর্যন্ত আমরা কপি করব। তো আমরা এখান থেকে লিখে যদি কেউ 80-র উপরে পায় তাহলে সে পাবে এ প্লাস। এখন কেউ যদি, তো আমরা ইফ পর্যন্ত কপি করে নিব, কপি করে নিয়ে আবার পুনরায় আমরা এটাকে কমার পরে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে E9 এর ঘরে কেউ যদি 70 পায় তাহলে সে পাবে এ গ্রেড। তো আমরা যেহেতু একবার কপি করেছি এটাকে বারবার পেস্ট করা যাবে, আমরা পুনরায় পেস্ট করে দিলাম। কেউ যদি এখানে 60 পায়, 60 যদি পায় তাহলে সে পাবে এ মাইনাস, আমরা এখান থেকে দিব এ মাইনাস। এখন কেউ যদি এখানে 60-এর জায়গায় 50, 80-র জায়গায় আমরা 50 দিব, 50 পায় তাহলে পাবে সে বি গ্রেড। কেউ যদি এখানে 40 পায় তাহলে সে পাবে সি গ্রেড, আমরা এখান থেকে সি বসিয়ে দিলাম। তারপরে কেউ যদি এখানে 33-এর উপরে পায়, আমরা এখান থেকে দিব 33-এ পাইলে সে পাবে ডি গ্রেড। কেউ যদি এখানে 0 থেকে 33 পর্যন্ত অর্থাৎ 32 পর্যন্ত পায় তাহলে তার রেজাল্ট হবে এফ। তো এখানে আমরা যে বিষয়গুলো দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের আমাদের কোন গ্রেডে কত পেলে সে কোন রেজাল্টটি পাবে সেটা এখানে পাশে উল্লেখ করা আছে। তো কেউ যদি 0 থেকে 32 পর্যন্ত পায় তাহলে সে পাচ্ছে কত এফ, তো সে পাবে এফ। তো এফ দেওয়ার পরে আমাদের সূত্রের বিষয় হচ্ছে সর্বশেষ যে কমাটা থাকবে সেটা আমরা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আমাদের এখানে যতবার ইফ ব্যবহার করা হয়েছে ততটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ইভেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এখানে দুইটা ওয়ে আছে বোঝার। একটি হচ্ছে আপনি যখন ফার্স্ট ব্র্যাকেটগুলো দিবেন 1 2 3 4 5 6, নিচে আমরা যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চলে যাবে, 6টা দিছি এবং সর্বশেষ আমরা 7 নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আপনার যেখানে ফর্মুলা শেষ সর্বশেষ ব্র্যাকেটটা উঠবে আপনার কালো, আর এর আগের যতগুলো উঠবে সবগুলো হচ্ছে অন্যান্য কালার ধারণ করবে। এভাবে হচ্ছে আমরা এই ফর্মুলাগুলো নিয়ম অনুযায়ী করতে পারি। এরপরে আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে আমরা যে রেজাল্টটি পেয়েছি সেটা দেখাবে। তো সেটা দেখানোর পরে আমরা প্রত্যেকটা সাবজেক্টের অ্যাভারেজ গ্রেডটা বের করতে হবে। তো অ্যাভারেজ গ্রেড বের করার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচে চলে আসার পরে যখন কালো প্লাস চিহ্ন আসবে, কালো প্লাস চিহ্নতে আমরা ডাবল ক্লিক করব। সাথে সাথে আমাদের এখানে এই প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্টগুলো দেখাবে। যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে 80-র উপরে আছে সেহেতু প্রত্যেকটা এখানে এ প্লাস দেখাচ্ছে। তো আমরা এখানে যদি 70 ব্যবহার করি তাহলে দেখবেন কত আসে, 70 দেওয়ার সাথে সাথে এখানে এ গ্রেড চলে আসছে। আমরা যদি এখানে 60 ব্যবহার করি তাহলে এ মাইনাস চলে আসছে। এখন আমরা যদি এখানে 65 ব্যবহার করি তাহলে কত আসে, তাহলে কিন্তু এ মাইনাস। এখানে যদি আমরা 55 ব্যবহার করি তাহলে কত আসবে, তাহলে আসবে বি গ্রেড। এখানে যদি আমরা 45 ব্যবহার করি তাহলে আসবে আমাদের সি গ্রেড। এভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রেড সাবজেক্ট ওয়াইজ গ্রেডগুলো এখানে শো করবে। আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এখন সাবজেক্ট জিপিএ আমরা এখানে দিব ইকুয়াল দেওয়ার পরে ইফ লিখে দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর যে কোন জায়গার সাথে আমরা এটাকে যোগ বিয়োগ করব সেটা হচ্ছে আমাদের মার্কসের সাথে। আমরা প্রথম বক্সটাকে ক্লিক করব, তারপরে আমরা এখানে গেটার দেন দিব। গেটার দেন দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা লিখব হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা লিখব 80। 80 দেওয়ার পরে আমরা এখানে পুরো ফর্মুলাটা লিখতে পারি, কিন্তু এই জায়গাটা একটু ব্যাকআপ লাগে, সেজন্য আমরা উপরে চলে যাব, ফর্মুলা বারে আমরা এটা লিখব। আমরা 80, কেউ যদি 80-র উপরে পায় তাহলে সে পাবে জিপিএ 5, তারপরে আমরা কমা দিলাম। তারপরে হচ্ছে আমরা ইফ পর্যন্ত আবার কপি করে নিব। ইফ পর্যন্ত কপি করে নিয়ে আমরা পুনরায় এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমাদের এখানে যদি 70 হয়, 70 হলে সে পাবে কত, সে পাবে 70 পেলে সে পাবে হচ্ছে 4 পাবে।
তো কেউ যদি 70 এর জায়গায় 60 পায় তাহলে সে পাবে কত 3.5। আবার কেউ যদি 50 পায়, 50 পেলে তাহলে তার হবে 3। কেউ যদি এখানে 40 পায় তাহলে সে পাবে কত 2। কেউ যদি এখানে 33 পায়, 33 পাইলে সে পাবে কত 1। তারপরে কেউ যদি এখানে 33 এর কম পায় অর্থাৎ 0 পায় তাহলে সে পাবে কত, সে পাবে 0। তো অর্থাৎ 0 থেকে 32 পর্যন্ত সে পাবে কত 0। তো আমরা সর্বশেষ কমাটা কেটে দিব, কমা কেটে দিয়ে আমাদের এখানে যতটা ইফ আছে আমরা ততটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। তো আমাদের এখানে কয়টা ইফ আছে 1 2 3 4 5 6 7, 7টা। তো আমরা এখান থেকে শিফট চেপে ধরে আমরা 0তে চাপ দিব, 2 3 4 5 6 7, 7টা দেওয়ার পর আমাদের এখানে ব্র্যাকেট কালো হয়েছে, তো আমরা এখানে ইন্টার দিব। তো আমরা এখানে সাবজেক্ট ওয়াইজ আমাদের যে রেজাল্টটা দেখতে পাচ্ছি অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ জিপিএ, আমরা এখানে এটার মধ্যে ক্লিক দিয়ে যখন কালো প্লাস চিহ্ন আসবে ডাবল ক্লিক করলে আমাদের প্রত্যেকটা রেজাল্ট এখান থেকে বের হয়ে যাবে। তো এখানে এবার আসি আমরা টোটাল জিপি, অর্থাৎ এখানে আমাদের যতটা ঘর রয়েছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ করতে হবে। তো আমরা টোটাল জিপিএতে আমরা করতে হবে। টোটাল জিপিএ করার জন্য আমরা এখানে জাস্ট ক্লিক করে এখানে আসব, ফর্মুলা বারে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমাদের প্রথম সাবজেক্ট যেটা সেটা দিতে হবে, তারপরে আমরা প্লাস চিহ্ন দিলাম, তারপর আমরা সেকেন্ডটা দিলাম প্লাস দিলাম, থার্ড প্লাস প্লাস দিব, প্লাস 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 প্লাস। তো আমরা সর্বশেষ প্লাসটা কেটে দিব, সর্বশেষ প্লাসের প্রয়োজন নেই, আমরা ইন্টার দিব। দেওয়ার পরে আমরা এখানে যত পেয়েছি তত দেখাবে। তো আমরা এখান থেকে যদি নাম্বার চেঞ্জ করি, দেখেন এখান থেকে যদি আমরা নাম্বার চেঞ্জ করি তাহলে এখানে কিন্তু নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাভারেজ জিপি আমাদের বের করতে হবে। তো আমরা অ্যাভারেজ জিপিটা বের করবো কীভাবে, অর্থাৎ টোটাল যে বক্সটা আছে টোটাল আছে কত 44। আমরা টোটাল জিপিএটাকে ভাগ করব কত, কয়টা সাবজেক্ট, এখানে যত কয়টা সাবজেক্ট হবে আমরা তত দিয়ে ভাগ করতে হবে। আমাদের এখানে সাবজেক্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। যেহেতু 10টা সাবজেক্ট আমাদের এখানে 10 দ্বারা ভাগ হবে। আমরা এই এভারেজ জিপিএতে যাব, ইকুয়াল দিব, টোটাল জিপিএটা দিব, তারপর হচ্ছে ভাগ, প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ভাগ দিয়ে 10 দিব, দিয়ে ইন্টার দিব। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 4.4। তো এবার হচ্ছে আমাদের ফাইনাল লিস্ট। তো ফাইনাল গ্রেড বের করতে হবে টোটাল, অর্থাৎ এর ভিত্তিতে আমরা গ্রেডটা বের করব। তো আমরা গ্রেড বের করার জন্য এখানে দিতে হবে ইকুয়াল, ইকুয়াল তারপরে ইফ, তারপরে হচ্ছে অর দিতে হবে। তার অর দেওয়ার পরে আমরা ইফ দিব, অর দিব, মানে হচ্ছে কেউ যদি 33-এর উপরে পায় তাহলে সে পাস, নিচে পাইলে ফেল। অথবা কেউ যদি জিপিএ 5 পায় তাহলে সেই প্লাস পাবে, আর যদি জিপিএ 5-এর নিচে পায় তাহলে অন্যান্য গ্রেড পাবে, এবং কেউ যদি 0 পায় তাহলে সে এফ পাবে। এখন এই জিনিসটা আমাদেরকে টোটালে বুঝাই দিতে হবে, এবং এটা বোঝানোর জন্য আমাদেরকে ফর্মুলাটা ফলো করতে হবে। এটা কিন্তু অনেক বড় ফর্মুলা, এবং এই সূত্রটা যদি কেউ ভালোভাবে বুঝে তাহলে তার রেজাল্ট শিট কমপ্লিট। এরপরে কিন্তু আর রেজাল্ট শিটের কাজ নেই। তো আমরা অর লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে হচ্ছে আমাদের মার্কস কোন বক্সে রয়েছে সেটা আমরা দেখতে হবে। আমাদের মার্ক রয়েছে হচ্ছে E9 এর মধ্যে, তো আমরা E9 দিব। E9 দেওয়ার পরে এখানে আমাদের লেস দেন দিতে হবে। তো লেস দেন কত 33, তারপর হচ্ছে কমা, কমা দেওয়ার পরে আমরা এটাকে এখন কপি করতে হবে। এখানে আমরা যতটা সাবজেক্ট দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে আপনাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে E9 E10 দিলাম, তারপর হচ্ছে E11 দিতে হবে, E12, তারপর হচ্ছে E13, E14, E15, E16, E17, E18,
18 পর্যন্ত। তো আমরা সর্বশেষ E18 পর্যন্ত দেওয়ার পরে আমরা 33 দিলাম। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকার পরে হচ্ছে আমাদের কমা। তো ফেল এফটা আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকাইতে হবে। আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকায় দিলাম। অর্থাৎ কেউ যদি I9, অর্থাৎ I9 কোনটা, I9 হচ্ছে আমাদের এটা, এখানে যদি কেউ 5 পয়েন্ট পায় তাহলে সে পাবে A+। এবার আসি আমাদের ইফ পর্যন্ত আবার কপি করতে হবে। ইফ পর্যন্ত আমরা পুনরায় কপি করব। পুনরায় কপি করে আমরা এখানে পেস্ট করব। কেউ যদি 5 পায় সেক্ষেত্রে পাবে সে A+। কেউ যদি এখানে 4 পেয়ে থাকে তাহলে সে পাবে A। তারপরে আবার আমরা যাব, আবার পেস্ট করব। করার পরে কেউ যদি এখানে 3.5 পেয়ে থাকে তাহলে সে পাবে কি A-। পুনরায় আমরা এখান থেকে যাব, যাওয়ার পরে এখানে কেউ যদি 3 পয়েন্ট পেয়ে থাকে তাহলে সে পাবে B গ্রেড। তারপরে আমরা যাব, কেউ যদি এখানে 3 পরে এখানে যদি কেউ 2 পায় তাহলে সে পাবে কত, সে পাবে C গ্রেড। আবার আমরা এখানে পেস্ট করব, কেউ যদি এখানে 1 পায় তাহলে সে পাবে কত, D গ্রেড। আবার কেউ যদি এখানে 0 পায় তাহলে সে এখানে পাবে কি F গ্রেড। এটি হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা ফর্মুলা কিন্তু একবার বক্স ভরে দ্বিতীয়বার কিন্তু এখানে চলে আসছি। তো আমরা আমাদের এখানে সর্বশেষ একটি কমা দেওয়া আছে। তো আমরা সর্বশেষ কমাটি কাটার পরে আমরা এখানে যতবার ইফ ব্যবহার করা আছে আমরা ততবার দিতে হবে ব্র্যাকেট। তো আমরা এখানে কতবার ইফ আছে আমরা কিভাবে বুঝবো, টোটালে 9 বার দেওয়া আছে। তো আমরা ইফ যতবার আছে সেটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের আরেকটা অপশন আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে টাইটেল বার যেটা আছে এটা কিন্তু ভ্যালু ইফ ট্রু অর ফলস এটা কিন্তু আমাদের চলে যাবে। তো আমরা এখান থেকে আবার আরেকটা জিনিস দেখলাম আমরা, যেটা হচ্ছে ব্র্যাকেটটি কালো হয়ে যাবে। তো আমরা এখানে ব্র্যাকেট দিতে শুরু করলাম 1 2 3 4 5 6 7 8 8টা পর্যন্ত দেওয়ার পরে আমাদের ব্র্যাকেটের কাজ শেষ। তো আমরা এরপরে আসলে অন্য কালার আসে। তো আমরা এখানে জাস্ট ইন্টার প্রেস করব, যখন কালো চলে আসছে আমরা ইন্টার প্রেস করব, করার পরে এখানে ওকে চাচ্ছে, আমরা ওকে দিলাম। এখানে সূত্রে ভুল দেখাচ্ছে, তো আমরা এটা একটু দেখব। হ্যাঁ, আমরা এখানে এফ লেখার পর এখানে ইফ এর আগে একটি কমা দেওয়ার প্রয়োজন আছে, কমাটি আমরা দেইনি সেজন্য সূত্র এখানে কাজ করেনি। তো আমরা এখান থেকে জাস্ট ইন্টার প্রেস করব, সাথে সাথে কিন্তু আমাদের এখানে রেজাল্টটি দেখিয়ে দিবে। তো এটি হচ্ছে সূত্র বুঝে কাজ করার একটি মাধ্যম। আপনারা যদি সূত্রটা সম্পূর্ণ বুঝেন তাহলে কাজ করতে পারবেন। এখন আমরা আপনাদেরকে দেখাই, আমরা যখন এখান থেকে কোনো নাম্বার পরিবর্তন করব, আমরা 33 দিলাম, দেখেন এখানে রেজাল্ট পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে 80-র উপরে দিয়ে দিই, প্রত্যেকটা যদি 80-র উপরে থাকে তাহলে কিন্তু আমাদের প্লাস চলে আসবে। 80-র উপরে দিলে কিন্তু প্লাস চলে আসবে। দেখেন 80-র উপরে দেওয়া মাত্রই কিন্তু এখানে প্লাস চলে আসছে। এটি হচ্ছে অর্থাৎ জিপিএ রেজাল্ট শিট তৈরি করার একটি মাধ্যম। তো প্রত্যেকটা সূত্র আমাদের ইয়েতে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখবেন এবং এইভাবে মিলিয়ে আপনারা সূত্রটা মিলিয়ে রেজাল্ট শিট তৈরি করে নেবেন। পাশে আমরা ছক দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো বিষয় হচ্ছে এখানে আমাদের যে রেজাল্টের বক্সগুলো দেওয়া আছে, এই বক্সগুলো আপনারা দেখবেন, সিরিয়াল মিলাবেন এবং কোন জায়গা থেকে আমরা শুরু করলাম। আমাদের কিন্তু সর্বপ্রথম রোল দেওয়া আছে B8 এর মধ্যে। তো B8 সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা দেখেন যখন আমরা এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের বাম পাশে হচ্ছে 6, উপরে হচ্ছে B, এটা হচ্ছে B6। আর যদি এখানে দেই তাহলে হচ্ছে B7, আর যদি এখানে দেই তাহলে আমাদের হবে B8। আপনারা B8 থেকে কাজ শুরু করবেন। রোল নাম্বার, নেম, তারপর হচ্ছে সাবজেক্ট নেম, তারপর হচ্ছে মার্কস, সাবজেক্ট গ্রেড, সাবজেক্ট জিপিএ, টোটাল জিপিএ, অ্যাভারেজ জিপিএ, গ্রেড, এগুলো আপনারা সিরিয়াল অনুযায়ী সাজাবেন। তারপর হচ্ছে 10টি সাবজেক্টের নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি
রোল নাম্বারটা দিবেন, নামটা বসাবেন, এরপর হচ্ছে আপনি এখান থেকে কোন সাবজেক্ট সেগুলো নাম বসাবেন, তারপর হচ্ছে মার্কসগুলো নিজের মতো করে বসিয়ে দিবেন। এইভাবে বসানোর পরে আপনি যখন একজনের রেজাল্ট বের করবেন, আপনি নিচে যদি অন্য কারো এখানে নাম্বার বসান তাহলে আপনার এখানে কিন্তু রেজাল্টগুলো চলে আসবে অটোমেটিকলি। তো এভাবে হচ্ছে রেজাল্ট শিটটা তৈরি করা যায়। তো রেজাল্ট শিটে আমরা আমাদের প্রথম শিটে চলে যাই। এই রেজাল্ট শিটটা কিন্তু এভাবে সাজানো আছে। তো এভাবে কিভাবে সাজাবো সেই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা কিন্তু মূল কার্যক্রম আপনাদের এখানেই শেষ করে দিয়েছি। তো এখানে আমরা আমাদের এই রেজাল্ট শিটটি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি যাতে দেখতে আউটলুকটা ভালো দেখা যায় এবং দেখতে সুন্দর লাগে। তো এভাবে হচ্ছে আপনারাও কিন্তু আপনাদেরটা সাজিয়ে নিতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমাদের রেজাল্ট শিটটা সাজিয়ে দেখাবো। তো আপনারা যারা কম্পিউটার প্রশিক্ষণের এই চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত কম্পিউটার প্রশিক্ষণে আপনি একজন দক্ষ কম্পিউটার পরিচালক এবং কম্পিউটার অপারেটর হয়ে উঠুন। দক্ষ কম্পিউটার অপারেটর হওয়ার স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আপনার স্কিল আপনি বাড়াতে হবে, আপনার স্কিল অন্য কেউ বাড়িয়ে দেবে না। তো আমরা যেহেতু আপনাকে স্কিল বাড়ানোর কাজে হেল্প করছি, তো আমরা সামান্য সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। তো আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।